নমস্কার বন্ধুরা, ভারতের ইতিহাসে এমন অনেক মহান ব্যক্তিত্ব আছেন যাদের জীবন শুধু সাফল্যের গল্প নয়, বরং সংগ্রাম, ত্যাগ এবং অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। কিন্তু আজ আমরা যে গল্পটি শুনতে যাচ্ছি সেটি শুধু একজন মানুষের নয়, এটি কোটি কোটি স্বপ্নের প্রতিফলন। একজন আদিবাসী গ্রামের মেয়ে যার জীবন শুরু হয়েছিল অভাব, কষ্ট আর সীমাবদ্ধতার মধ্যে, কিন্তু সেই মেয়েই একদিন হয়ে ওঠেন ভারতের রাষ্ট্রপতি। এই গল্পটি হলো দ্রৌপদী মুর্মুয়ের জন্ম ও গ্রাম জীবন। 1958 সালের 20 জুন ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। এই অঞ্চলটি ছিল মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা, যেখানে আধুনিক সুযোগ সুবিধা ছিল অত্যন্ত সীমিত। তার পরিবার ছিল সাঁওতাল সম্প্রদায়ের, ভারতের অন্যতম প্রাচীন আদিবাসী গোষ্ঠী। তার বাবা বিরাঞ্চি নারায়ণ টুডু ছিলেন গ্রামের প্রধান, দাদিও একই দায়িত্বে ছিলেন। তবে গ্রামের প্রধান হওয়া মানেই আর্থিক সমৃদ্ধি নয়। তাদের জীবন ছিল খুবই সাধারণ, কখনো কখনো কঠিনও। শিক্ষার জন্য সংগ্রাম। ছোটবেলা থেকেই দ্রৌপদী মুর্মু বুঝেছিলেন শিক্ষা হলো জীবনের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু সেই সময়ে, বিশেষ করে একটি আদিবাসী মেয়ের জন্য, পড়াশুনো চালিয়ে যাওয়া ছিল অত্যন্ত কঠিন। স্কুলে যেতে হতো অনেক দূর হেঁটে, বই কেনার টাকা ছিল না সব সময়। তবুও তিনি থামেননি। একটি ছোট মেয়ে মাটির রাস্তা ধরে বই হাতে হাঁটছে, সূর্যের আলো, ধুলোমাখা পথ। তার এই অদম্য ইচ্ছাশক্তি তাকে পৌঁছে দেয় ভুবনেশ্বর শহরে। তিনি ভর্তি হন রামা দেবী মহিলা কলেজে এবং সেখান থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরু। পড়াশুনো শেষ করার পর শুরু হয় জীবনের নতুন অধ্যায়। তিনি প্রথমে একজন শিক্ষক হিসাবে কাজ শুরু করেন। শিক্ষকতা ছিল শুধু একটি চাকরি নয়, এটি ছিল তার সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার একটি উপায়। পরবর্তীতে তিনি ওড়িশা গভর্নমেন্টের অধীনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ করেন। এই সময়ে তিনি খুব কাছ থেকে দেখেন সাধারণ মানুষের সমস্যা। রাজনীতিতে প্রবেশ। 1997 সাল তার জীবনের একটি বড় মোড়। তিনি যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। রাজনীতিতে তার যাত্রা শুরু হয় খুব ছোট পদ থেকে, একজন কাউন্সিলর হিসাবে। কিন্তু তার কাজের প্রতি নিষ্ঠা, সততা এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছা তাকে খুব দ্রুত আলাদা করে তোলে। উত্থানের শুরু। দ্রৌপদী মুর্মু খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি নির্বাচিত হন রায়রঞ্জপুর বিধানসভা কেন্দ্র থেকে, একবার নয়, দুবার, এবং এখান থেকে শুরু হয় তার প্রকৃত রাজনৈতিক উত্থান। মন্ত্রী হিসাবে দায়িত্ব। তিনি ওড়িশা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাণিজ্য ও পরিবহন মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। এই সময়ে তিনি উন্নয়নমূলক কাজের জন্য প্রশংসিত হন। তিনি ছিলেন একজন সৎ এবং নিষ্ঠাবান নেতা। ব্যক্তিগত জীবনের ঝড়। কিন্তু জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলো তখনও বাকি ছিল। তিনি তার স্বামীকে হারান। এরপর একে একে তার 2 ছেলেও মারা যায়। ভাবুন একবার, একজন মা যিনি নিজের 2 সন্তানকে হারিয়েছেন। এই শোক কতটা গভীর হতে পারে। অন্ধকার ঘর, একা বসে থাকা একজন নারী, চোখে জল। এই সময়ে অনেকেই ভেঙে পড়তেন, কিন্তু দ্রৌপদী মুর্মু ভেঙে পড়েননি। আত্মিক শক্তির সন্ধান। তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন। ধ্যান, যোগ এবং আত্মবিশ্বাস তাকে আবার দাঁড়াতে সাহায্য করে। এই সময়ে তিনি নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করেন। নতুন সূচনা। গভর্নর হওয়ার পথে। জীবনের কঠিনতম অধ্যায় পেরিয়ে আবারও নিজের পথ খুঁজে নিতে শুরু করেন দ্রৌপদী মুর্মু। তার রাজনৈতিক অভিজ্ঞতা, মানুষের জন্য কাজ করার মানসিকতা এবং নিঃস্বার্থ নেতৃত্ব, সব মিলিয়ে তিনি ধীরে ধীরে জাতীয় স্তরে পরিচিতি হয়ে ওঠেন। 2015 সাল তার জীবনের আরেকটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি নিযুক্ত হন ঝাড়খণ্ড রাজ্যের গভর্নর হিসাবে। ঝাড়খণ্ডের প্রথম মহিলা গভর্নর। এই নিয়োগ শুধু একটি পদ লাভ নয়, এটি ছিল ইতিহাস। কারণ তিনি ছিলেন ঝাড়খণ্ডের প্রথম মহিলা গভর্নর এবং একজন আদিবাসী নারী হিসাবে এই পদে অধিষ্ঠিত হওয়ার ছিল বিরল ঘটনা। তার এই সাফল্য দেশের লাখো আদিবাসী নারী ও তরুণীদের জন্য এক নতুন আশার আলো নিয়ে আসে। গভর্নর হিসাবে কাজ। গভর্নর হিসেবে তিনি অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তিনি শুধু একজন প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক। তিনি বিশেষভাবে গুরুত্ব
গুরুত্ব দেন আদিবাসী অধিকার, শিক্ষা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, অনেক গুরুত্বপূর্ণ বিল তিনি গভীরভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতেন। কখনো কখনো তিনি সরকারকে বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতেন। সংবিধানের প্রতি শ্রদ্ধা দ্রৌপদী মুর্মুর অন্যতম বড় শক্তি ছিল সংবিধানের প্রতি তার অগাধ শ্রদ্ধা। তিনি বিশ্বাস করতেন ক্ষমতা নয়, দায়িত্বই সবচেয়ে বড়। গভর্নর হিসেবে তার প্রতিটি সিদ্ধান্তে ছিল সংবিধানের মূল্যবোধের প্রতিফলন। জাতীয় স্তরে পরিচিতি তার কাজ ধীরে ধীরে জাতীয় স্তরে প্রশংসিত হতে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা তাকে একজন শান্ত, বিচক্ষণ এবং সৎ নেতা হিসেবে দেখতে শুরু করেন। তিনি কখনো বিতর্কে জড়াননি, বরং নিজের কাজ দিয়েই তিনি সবার সম্মান অর্জন করেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কাল 2022 সাল ভারতের রাজনীতিতে শুরু হয় নতুন আলোচনা। দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? এই সময়ে শাসক দল ভারতীয় জনতা পার্টি একটি বড় সিদ্ধান্ত নেন। তারা রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনীত করেন দ্রৌপদী মুর্মুকে। এই ঘোষণার পর পুরো দেশ জুড়ে শুরু হয় আলোচনা। প্রার্থী ঘোষণার পর প্রতিক্রিয়া। অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানান, কারণ একজন আদিবাসী নারী, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিষ্কার ভাবমূর্তি। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল একটি সামাজিক বার্তা। নির্বাচনী লড়াই। রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন যশবন্ত সিনহা। এই একটি সম্মানজনক এবং গণতান্ত্রিক লড়াই শুরু হয়। এই নির্বাচন ছিল বিশেষ, কারণ এতে ভোট দেন সংসদ সদস্য এবং বিধায়কেরা। ভোট ও ফলাফল। ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর সারা দেশ অপেক্ষা করছিল ফলাফলের জন্য এবং অবশেষে ফলাফল ঘোষণা করা হয়। দ্রৌপদী মুর্মু জয়লাভ করেন। ইতিহাস সৃষ্টি। এই জয়ের মাধ্যমে তিনি ইতিহাস সৃষ্টি করেন। ভারতের 15তম রাষ্ট্রপতি, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। এই মুহূর্তটি শুধু তার জন্য নয়, সমগ্র ভারতের জন্য গর্বের। রাষ্ট্রপতি ভবনে প্রবেশ। দ্রৌপদী মুর্মু প্রবেশ করেন ভারতের রাষ্ট্রপতি ভবনে। এই ভবন শুধু একটি বাসস্থান নয়, এটি ভারতের গণতন্ত্রের প্রতীক। একজন সাধারণ গ্রামের মেয়ে থেকে এখানে পৌঁছানো, এটি সত্যিই অবিশ্বাস্য। রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব। রাষ্ট্রপতি হিসাবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধানের রক্ষক, দেশের প্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তিনি দেশের ঐক্য ও গণতন্ত্রের প্রতীক হিসাবে কাজ করেন। নারী ও আদিবাসী সমাজের অনুপ্রেরণা। দ্রৌপদী মুর্মুর সাফল্য লক্ষ লক্ষ নারীকে অনুপ্রাণিত করেছে, বিশেষ করে আদিবাসী সমাজে। তার এই অর্জন নতুন স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। তিনি প্রমাণ করেছেন জন্ম নয়, কর্মই মানুষকে বড় করে। সীমাবদ্ধতা কখনো সাফল্যের বাধা নয়। নেতৃত্বের গুণাবলী। তার নেতৃত্বের কিছু বিশেষ বৈশিষ্ট্য: বিনয়, সততা, ধৈর্য, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এই গুণগুলো তাকে একজন অনন্য নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। রাষ্ট্রপতি হিসাবে প্রথম দিনগুলো। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর দ্রৌপদী মুর্মুর সামনে ছিল এক বিশাল দায়িত্ব: ভারতের সংবিধান রক্ষা করা এবং দেশের ঐক্য বজায় রাখা। রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম দিকের পদক্ষেপগুলোই প্রমাণ করে তিনি কতটা সংবেদনশীল এবং সচেতন একজন নেতা। সংবিধানের প্রতি অঙ্গীকার। তিনি বারবার তার ভাষণে একটি বিষয় স্পষ্টই করেছেন: সংবিধানই দেশের সর্বোচ্চ শক্তি। তিনি বিশ্বাস করেন গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন প্রতিটি নাগরিক তার অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে। গুরুত্বপূর্ণ ভাষণ। রাষ্ট্রপতি হিসাবে তার ভাষণগুলি ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক। তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, নিজের স্বপ্নকে ছোট করে দেখো না, শিক্ষাই তোমার সবচেয়ে বড় শক্তি। তার প্রতিটি বক্তব্যে ছিল অভিজ্ঞতা, সংগ্রাম এবং আশার বার্তা। আন্তর্জাতিক মঞ্চে ভারত। রাষ্ট্রপতি হিসাবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সফরে অংশগ্রহণ করেন। তিনি বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে। তার সফরগুলো শুধু কূটনৈতিক সম্পর্ক মজবুত করেনি, বরং ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকেও তুলে ধরেছে। সামাজিক উন্নয়নের ভূমিকা। দ্রৌপদী মুর্মু সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে চান। তার ফোকাস ছিল নারী
শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, আদিবাসী অধিকার। তিনি বিশ্বাস করেন একটি দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সমাজের প্রতিটি স্তর এগিয়ে যাবে। পরিবেশ ও সংস্কৃতি। তিনি পরিবেশ সংরক্ষণ এবং আদিবাসী সংস্কৃতির গুরুত্ব নিয়েও কথা বলেন। তিনি মনে করেন প্রকৃতি এবং সংস্কৃতি এই দুই আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। নেতৃত্বের দর্শন। দ্রৌপদী মুর্মুর নেতৃত্বের দর্শন খুবই সহজ: সেবা, সততা, সংবেদনশীলতা। তিনি কখনো ক্ষমতার অহংকারে বিশ্বাস করেন না, বরং তিনি বিশ্বাস করেন নেতৃত্ব মানে মানুষের পাশে থাকা। তার অর্জনের গুরুত্ব। তার রাষ্ট্রপতি হওয়া শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি একটি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক। এটি প্রমাণ করে ভারত একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র। এটি দেখায় প্রত্যেক নাগরিকের স্বপ্ন পূরণের সুযোগ আছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। দেশের সাধারণ মানুষ তার সাফল্যে গর্বিত, বিশেষ করে আদিবাসী সমাজ। তারা তাকে নিজেদের প্রতিনিধি হিসাবে দেখে। অনেক তরুণী এখন তাকে দেখে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। জীবনের শিক্ষাগুলো। দ্রৌপদী মুর্মুর জীবন আমাদের অনেক কিছু শেখায়। কষ্টই মানুষকে শক্তিশালী করে। শিক্ষা জীবনের সবচেয়ে বড় শক্তি। কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। নিজের উপর বিশ্বাস রাখো। এই শিক্ষাগুলোই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। শেষ বার্তা। একটি ছোট গ্রাম থেকে রাষ্ট্রপতি ভবন। এই যাত্রা শুধুমাত্র একটি ব্যক্তির নয়, এটি একটি দেশের গল্প, একটি স্বপ্নের গল্প, একটি অনুপ্রেরণার গল্প। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আপনি কোথা থেকে এসেছেন তা গুরুত্বপূর্ণ নয়, আপনি কোথায় যেতে চান সেটাই আসল। তিনি শুধু ভারতের রাষ্ট্রপতি নন, তিনি লক্ষ লক্ষ মানুষের আশা, স্বপ্ন এবং অনুপ্রেরণা। তিনি হলেন দ্রৌপদী মুর্মু। ধন্যবাদ।